কমছে না ডেঙ্গুর প্রকোপ। ঢাকাসহ দেশের প্রায় প্রতিটি হাসপাতালে লক্ষ্য করা গেছে ডেঙ্গু রোগীর অতিরিক্ত চাপ। ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই বমি, ডায়রিয়ার মতো উপসর্গ নিয়ে ভুগছেন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬০ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৫৬৫ জন। চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১০৯ জন, বরিশালে ১০১ জন, চট্টগ্রামে ১৬৪ জন, খুলনায় ৫৩ জন, ময়মনসিংহে ৩২ জন ও রাজশাহীতে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শিশুরাও। অগাস্ট থেকে ঢাকাসহ সারা দেশে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, যার মধ্যে একটি বড় অংশই শিশু। সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছর দেশে যত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের প্রতি ৫ জনের ১ জনের বয়সী ১৫ বছরের কম। কেউ কেউ কয়েক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। শিশুদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতালে চালু করা হয়েছে বিশেষায়িত ডেঙ্গু কর্নার। মশার ওষুধেও কাজ হচ্ছে না বলে জানান অনেকেই। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,৭০৫ জন মৃত্যুবরণ করেন। আক্রান্ত হন ৩,২১,১৭৯ জন। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।